আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। ইনকাম জোন আইটির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মেজর কিন্তু অলরেডি তাদের যে টোকেন অ্যালোকেশন ওটা দিয়ে দিয়েছে এবং সেই সাথে মেজর কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্টিং এর আপডেট আমরা পাইছি এবং আমরা কিন্তু সেই সাথে উইথড্র দিয়ে ফেলেছি। তো মেজরের একটা টোকেন ভ্যালু $5। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কিন্তু আদৌ হওয়া পসিবল। টোকেনের ভ্যালু আসলেই কত হবে, $5 নাকি এর কম নাকি কত? সো এই ভিডিও দেখার পর আপনারা একটা প্রেডিকশন পেয়ে যাবেন এবং আপনার যতটি টোকেন আছে ওর সাথে আপনি যদি এই একটা অ্যামাউন্ট দিয়ে গুণ করে ফেলেন তাহলে আপনি কত ডলার এখান থেকে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমি বলবো আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মেজর টোকেন থেকে কত প্রফিট পাবেন বা এর ভ্যালুটা কত হবে সো অবশ্যই বুঝতে পারবেন। সো দেরি না করে আমরা মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর ভিডিওর একটি লাইক করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, যেটা লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে, চেক করে নেবেন। ওকে ফাইন। তো ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট টোকেনের প্রাইস কত এটা বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ এবং টোটাল সাপ্লাই। আমরা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল ভাবে তাদের যে টোটাল সাপ্লাইটা সেটা জানি, সেটা হচ্ছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 100 মিলিয়ন টোকেন। সো আমাদের ফার্স্ট জিনিসটা কিন্তু আমরা অফিসিয়ালি পেয়ে গেছি এবং যেইটা একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে তাদের মার্কেট ক্যাপ কত। সো তাদের মার্কেট ক্যাপ কিন্তু বিটগেট কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে, সেটা হচ্ছে 250 মিলিয়ন মার্কেট ক্যাপ। ঠিক আছে, এটা কিন্তু একটা অফিসিয়াল নিউজ। সো আপনারা বিটগেট চেক করলেও দেখতে পারবেন। তো আমরা কিন্তু দুইটা জিনিস অলরেডি পেয়ে গেলাম, একটা হচ্ছে টোটাল সাপ্লাই এবং একটা টোটাল মার্কেট ক্যাপ। সো এই দুইটা জিনিস দিয়ে আমরা তাদের প্রাইসটা বের করব এবং সেটা যদি অন্য একটা এক্সচেঞ্জারে হয় সেক্ষেত্রে কিরকম প্রাইস হয় সেটাও বলে দিব, নো প্রবলেম। জাস্ট আমরা বিটগেটের যে এখন পর্যায়ে, অর্থাৎ এখন কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্টিং আছে বাইন্যান্স ছাড়া। সো বাইন্যান্স ছাড়া এই টোকেনের প্রাইস কিরকম হবে সেটা আমরা আগে প্রেডিকশন করব এবং বাইন্যান্সের লিস্টিং হলে কত হবে সেটাও আমরা প্রেডিকশন করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা, আমরা টোকেন প্রাইসটা কিরকম করে বের হবো। সো টোকেন প্রাইস বের করার জন্য আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে মার্কেট ক্যাপ, আমরা হচ্ছে এম ক্যাপ দিয়ে মার্কেট ক্যাপ বুঝালাম, এবং আমাদের হচ্ছে টোটাল সাপ্লাই। সো টোটাল সাপ্লাই এটা। সো আমাদের যেহেতু মার্কেট ক্যাপ এবং টোটাল সাপ্লাই আমরা জানি, সেহেতু আমরা এখন বের করতে পারবো। সো আমাদের টোটাল সাপ্লাই কত? টোটাল সাপ্লাই হচ্ছে আমাদের 100 মিলিয়ন। ওকে, এবং হচ্ছে আমাদের যদি বলি মার্কেট ক্যাপ, সেটা হচ্ছে আমাদের 250 মিলিয়ন আমরা বিটগেট থেকে পেয়েছি। ওকে, আচ্ছা ফাইন। সো আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। সো তাহলে এর প্রাইস কত হবে। সো আমরা যদি এখানে মার্কেট ক্যাপ তাহলে কত? 250 মিলিয়ন। ওকে, তাহলে 250, 1 2 3 আরো 3টা শূন্য। ঠিক আছে, ভাগ হচ্ছে হবে 100, আবার 3 শূন্য আরো 3 শূন্য। সো ভাগ দিলে আমাদের এটার হচ্ছে 2.5। ওকে, $2.5। অর্থাৎ বিটগেটের কথা অনুযায়ী যদি মার্কেট ক্যাপ 250 মিলিয়ন হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রত্যেকটা টোকেনের ভ্যালু পাচ্ছেন $2.5 করে। ওকে, সো এটা কিন্তু আপনারা বুঝে ফেললেন। এখন একটা কিছু আপনাদের বলি, আরো বাইন্যান্সে লিস্টিং হলে কিরকম হবে আমি বলছি প্রাইস, তার আগে একটু আপনাদের বিষয়টা বলে দিই। দেখেন, বিটগেটের কথা অনুযায়ী কিন্তু আমরা ধরে নিচ্ছি, সো বিটগেটের যদি এটার ফেক হয় বা বিটগেট যদি ভুল কিছু বলে থাকে, তাহলে ভাই এটার কিন্তু $2.5 কিন্তু লিস্টিং হবে না। যদি 100 মিলিয়ন যদি আপনার মার্কেট ক্যাপ যদি লিস্টিং হয়, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে $1.5 হচ্ছে। ঠিক আছে, সো তখন কিন্তু $1.5 হবে। বাট তাদের কথা অনুযায়ী যদি 250 মিলিয়ন যদি সঠিক হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু $2.5 কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবারও বলতেছি ভাই, আমার কথা, আমি শুধু বিটগেটের যে কথা বলছে ওদের উপর বেস করেই কিন্তু আমি প্রেডিকশনটা দিচ্ছি। তো এখন যদি মার্কেট ক্যাপ কম হয় সেক্ষেত্রে টোকেন প্রাইস কম হবে, বেশি হলে টোকেন প্রাইস বেশি হবে। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো এখন কথা হলো, যদি এখনো কিন্তু বাইন্যান্সের লিস্টিং এর আমরা কিন্তু আপডেট পাই না, এটা যদি বাইন্যান্সের লিস্টিং হয় তাহলে কি হবে। দেখেন, বাইন্যান্সের যদি কোনো প্রজেক্ট লিস্টিং হয় তাহলে ওর মার্কেট ক্যাপ, ঠিক আছে, 500 মিলিয়ন মিনিমাম থাকবে এই প্রজেক্টের ক্ষেত্রে, মানে যে মেজর টোকেন এর ক্ষেত্রে কিন্তু 500 মিলিয়ন একদম থাকবেই, এটা আপনারা ধরে নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু 500 মিলিয়ন না, 600-700 মিলিয়নে কিন্তু যাইতে পারে, বাট আমরা হচ্ছে 500 মিলিয়ন ধরে নিচ্ছি। ওকে, এখন কথা হলো, দেখেন 250 মিলিয়ন মার্কেট ক্যাপে যদি এর ভ্যালু হয় $250, 2.5 অর্থাৎ $2.5, সেক্ষেত্রে 500 মিলিয়নে কত হবে? 500 মিলিয়ন মার্কেট ক্যাপে এর হচ্ছে 2 গুণ হবে, তার মানে হচ্ছে $5 করে। তো এটা যদি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে এর প্রাইস $5 হওয়ার সম্ভাবনা খুব বেশি, 100% না, মানে খুব বেশি। ওকে, সো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে এবং আপনারা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আপনাদের আমি জানাইতে পারছি। আমি আবারও বলতেছি, এই প্রাইস বা প্রেডিকশনটা একদম 100% হবে এরকম কিছু না, বাট এরকম যদি রেঞ্জে তারা আসলেই লিস্টিং করায় বা এরকম মার্কেট ক্যাপ থাকে
তাহলে আপনি ধরে নিতে পারেন এরকমই কিন্তু প্রাইস থাকবে। বাট এর যদি কম হয়, এর যদি বেশি হয়, তাহলে কিন্তু প্রাইসটা অ্যাকুরেট হবে না। আমি বুঝাইতে পারছি? সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আরেকটা বিষয়, টোকেন অ্যালোকেশনের বিষয়ে আজকে আমি খুব একটা বলবো না, কারণ ভাই ওরা যে কি করছে ওরা নিজেরাই ভালো করে, আমি নিজেই ভালো করে বুঝতেছি না। অনেকেই হচ্ছে কাজ না করে অনেক টোকেন পাইছে, অনেকে কাজ করে অনেক টোকেন পায় নাই। যেমন আমিও কাজ করছি ভাই, আমি আপনাদের মতোই ওইরকম মূলা পাইছি। তো যাই হোক, ভিডিও যদি একটু ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে ভাই মাসবি জয়েন থাকেন, তাহলে সব রকমের আপডেট এখানে পেয়ে যাবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।